हाय। म्यूचुअल फंड सही है তা মিউচুয়াল ফান্ড সত্যিই কি সহি है নাকি গলত है সেটা জানার আগে আমাদের জানতে হবে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি, তাই তো? আচ্ছা, আমরা সবাই তো ব্যাংকে টাকা রাখি, সেভিংস করি ব্যাংকে, তাই তো? আমরা আমাদের টাকাটা ব্যাংকে রাখি। আমরা যেই মুহূর্তেই ব্যাংকে আমাদের টাকাটা রাখলাম সেই টাকাটার মালিক কে হয়ে গেল? ব্যাংক। ফলে ব্যাংক সেই টাকাটা যেরকম খুশিভাবে ইনভেস্ট করে করে আমাদেরকে তার জন্য একটা পার্সেন্টেজ দেয়, তাই তো? মানে আমাদের টাকার মালিকানা তখন ব্যাংকের হয়ে গেল, কিন্তু আমাদের তার ফলে কী হচ্ছে, ব্যাংক আমাদের ইন্টারেস্ট দিচ্ছে। কিন্তু মিউচুয়াল ফান্ড, এই যে ব্যাংকেরও তো মিউচুয়াল ফান্ড হয়, তাই না? অ্যাক্সিস ব্যাংক মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড। তখন কি হচ্ছে, আমরা যদি ব্যাংকে টাকা না রেখে আমরা যদি মিউচুয়াল ফান্ডে রাখি, ধরো এইচডিএফসি মিউচুয়াল ফান্ডে রাখলাম, সেক্ষেত্রে কী হচ্ছে, ব্যাংক সেই এইচডিএফসি মিউচুয়াল ফান্ড কী করছে, আমাদের টাকাটা সে তার ইচ্ছা মতন স্টকে ইনভেস্ট করছে, ঠিক আছে? কিন্তু ব্যাংক, আমরা কিন্তু সেই টাকাটার মালিকানা কিন্তু আমাদেরই থাকছে, ঠিক আছে? আমাদের বিহাফে তারা ইনভেস্ট করছে। ফলে কি হচ্ছে, সে কিন্তু আমাদের টাকা কোথায় কোথায় কোন কোন স্টকে ইনভেস্ট করছে বা কোথায় ইনভেস্ট করছে আমাদেরকে কিন্তু সে পুরোটা দেখাতে বাধ্য, এবং সেটা ট্রান্সপারেন্ট থাকে আমাদের কাছে। মিউচুয়াল ফান্ড ফলে কি করছে, আমরা ধরো 50টা বা 70টা স্টকে ইনভেস্ট করতে চাই, তা সেই টাকাটা আমাদের কাছে নেই। 50টা স্টকে ইনভেস্ট করতে গেলে ধরো আমার কাছে 1 লাখ টাকা দরকার, কিন্তু সেই টাকাটা আমার কাছে নেই। ফলে আমি কিন্তু আমার ইনভেস্ট করার ইচ্ছা, কী করে আমি ইনভেস্ট করব? তখন আমরা কী করব, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। মানে মিউচুয়াল ফান্ড কী করবে, মানে সেই ধরো ব্যাংকেরই মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস হোক, এইচডিএফসি হোক, যে কোনো কোটাক মিউচুয়াল ফান্ড হোক, যে কোনো মিউচুয়াল ফান্ড হোক, তাকে আমরা যেই টাকাটা দিলাম, ধরো আমার কাছে 1 লাখ টাকার ক্ষমতা নেই, আমাকে 10,000 টাকা ক্ষমতা আছে। ফলে আমি তাকে 10,000 টাকা দিলাম, অমুক 20,000 টাকা দিল, তমুক 50,000 টাকা দিল, এই করে তার কাছে ধরো টোটাল 2 লাখ টাকা, 1 লাখ কাজের জায়গায় 2 লাখ টাকা তার কাছে হলো। 2 লাখ টাকার একটা কর্পাস তৈরি হলো তার কাছে মান্থলি। ফলে কি হচ্ছে, সে তখন সেই আমার পছন্দ মতন যে 50টা বা 70টা স্টক ছিল, সেই স্টকে কিন্তু সে ইনভেস্ট করলো। ফলে কি হলো, দেখো, আমাদের ওই 5,000 টাকাই, আমার যে ক্ষমতার 5,000 টাকা বা 10,000 টাকা, সেই 10,000 টাকা দিয়েই কিন্তু আমি সেই আমার পছন্দ মতন সেই 10টা 15টা কি 20টা স্টকে কিন্তু আমি ইনভেস্ট করতে পারলাম। এবং সেই পার্টিকুলার মিউচুয়াল ফান্ড কোন কোন স্টকে ইনভেস্ট করেছে সেটা কিন্তু পুরোপুরি আমাদের কাছে ট্রান্সপারেন্ট রাখে, ফলে আমরা দেখতে পাই, তাই না? এবারে আমি ধরো জানি না, বা আমার সময় নেই স্টক মার্কেট প্রত্যেক দিন লক্ষ্য করার, দেখা, ওই সকাল 9টা থেকে 3:30 অবধি প্রত্যেক দিন দেখা আমার ধরো সময় নেই। ফলে কি হচ্ছে, আমার সেই জ্ঞানটাও নেই আমি যে ইনভেস্ট করব। তখন আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, ঠিক আছে? সে আমাদের টাকাটা আমাদের বিহাফে সেইভাবে ইনভেস্ট করবে, করে আমাদের টাকাটা ইনভেস্ট করছে কে? ফান্ড ম্যানেজার। তো যে ফান্ড ম্যানেজার ইনভেস্ট করছে, সে আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী, আমার থেকে তো অন্তত অনেক বেশি জানে। আমরা যারা খুব সাধারণ ইনভেস্টর, আমাদের থেকে অনেক বেশি তারা জানে। ফলে কি হচ্ছে, সে অনেক ভালোভাবে আমাদের টাকাটাকে ম্যানেজ করতে পারছে, সে আমাদের টাকাটাকে ম্যানেজ করছে খুব ভালোভাবে, এবং আমাদেরকে যে ইন্টারেস্টটা সে কামিয়ে দিচ্ছে তার জন্য সে কিছু পার্সেন্টেজ রাখছে, ঠিক আছে? মিউচুয়াল ফান্ডে তাহলে কি আশা করি সেটা ক্লিয়ার হলো। ধন্যবাদ।